18-20 ঘন্টা ঘুমাই, বল আফিফা? হ্যাঁ, টেবিলটা অনেক পুরনো, আমার শাশুড়ি মায়ের হাতের। একটুখানি দমে বসিয়ে রেখেছি, হয়ে গেছে সমস্ত খাবার প্যাক। এইটাতে আমার তরমুজটা ঠিকঠাক আঁটছিল না, তরমুজটা আবার এতে করলাম, এতে কলাটা দিলাম। এটাই তো কালকে পড়ে গিয়ে ভেঙে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এটা মর্নিং টাইম, মর্নিং মানে 12টা বাজছে। এখন রমজান মাস তো 12টার আগে তো ওঠা সম্ভব হয় না, কেন কি ফজরের পর আমরা তো শুই। তো এখানে আমি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে নিলাম ঘুম থেকে উঠেই। তারপর এখন আমি কিচেনে চলে এসেছি। পুরো বাজছে 2টো। আমি এখানে ভিজিয়ে রেখেছি, ছোলাটা ভিজিয়ে দিয়েছি আগেই। আর আমার হাজব্যান্ড এইসব জিনিসপত্রগুলো এখন নিয়ে এলো। এখানে তো কিছুই ছিল না, আমার সব কিছু এখন নিয়ে আসছিলো খাবার বানানোর মতন। এখানে বুয়া বাসনপত্র ধুয়ে রেখে গেছে, আমি এগুলো গুছাবো। আর এদের চিকেন আছে, এটাকে ধোবো, দিয়ে ইফতারি প্রিপারেশন করবো। আজকে যেহেতু এখানে খুব কিছুই ছিল না, ওই জন্য আমি একটু আগে এসেছি। ফার্স্টে আমি বাসনগুলোকে গুছিয়ে নিই, তারপর বাকি কাজটা করবো। এখানে আমার বিট্টু আমাকে হেল্প করে দিচ্ছে একটুখানি। আর এখানে এগুলো কেটে দিয়েছে, টমেটো পেঁয়াজ এগুলো কেটে দিয়েছে। আমার চিকেন ধোয়া হয়ে গেছে, এবার চিকেনটাকে চাপিয়ে নেবো। এখানে তেল মশলা মোটামুটি আছে আমার কাছে। এখানে আসলে আমাকে না খেলনাপাতি টাইপস ফিল হয়, যে খেলা করছি মনে হয়। আমার না কম খেলা মনে হয় নিজেকে। সবই মশলাপাতি সবই রাখা আছে এখানে, কিন্তু বেসিক মশলা যেগুলো হয় সেগুলো রাখা আছে। খালি তেজপাতা নেই তো, আচ্ছা বিনা তেজপাতাতেই রান্না করে দিই। আর রান্নার পাত্রগুলো একটুখানি সুন্দর নেই এখানে, যেগুলো একটু ডিসকার্ডেড ছিল আমার কাছে, সেগুলো এখানে ইউজ করে নিয়েছি। একদম সহজ হবে যে জিনিসটা, রেসিপি আমার কাছে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে নেই না, তো যেগুলো সহজ হবে সেগুলো করছি। চিকেন কষা করব, পরাঠা করব, আর ছোলা করবো। এই ছোলাটা করবো, ছোলা মাখানোটা। এটা আমাদের ঘরে খেতে সবাই খুব ভালোবাসে, আর খাওয়াও ভালো এটা খুব। আর ফ্রুটস থাকবে, বাস এইটুকুই করবো। আমি ময়দা মাখানোর জন্য কোনো পাত্র রেখে যেতেই ভুলে গেছি, যে আজকে এই ট্রেটাতে ময়দা মাখাচ্ছি। বেশি করে ময়দা নিয়েছি, মাখিয়ে নিচ্ছি, কেন কি সাইডিতেও পরোটা বানাবো, আবার বারবার কে মাখাবে। এখানে ময়ান করে রেখে দিয়েছি ময়দাটা। আর এখানে পানিও গরম করে নিয়েছি, সুষুম গরম পানি দিয়ে মাখাই ময়দা আমি সবসময়। আর এখানে পেঁয়াজটাও লাল হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি চিকেনে ওই ধরনের পিসগুলো দিয়েছি যেগুলো বোনলেস পিস হয় না, যেগুলো আর কি হাড্ডিওয়ালা পিস হয়, একটু রান থান এইসব পিসগুলো দিয়েছিলাম। ওটা কষা করবো যেহেতু। এখানে বোনলেস পিসগুলো রেখে দিয়েছি, এগুলো দিয়ে আবার কিছু একটা করে দেওয়া যাবে। আমি এরকমভাবেই রান্না করি সবসময়, বোনলেসগুলো আর বোনগুলো আলাদা করে দিই, দিয়ে দুরকমভাবে রান্না করে নিই। চিকেনটা দিয়ে দিয়েছি, আর চিকেনের সঙ্গে আদা রসুনও দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ফ্রাই হবে, যে পানিগুলো আছে চিকেনের সব পানিগুলো শুকিয়ে যাবে, তবে আমি মশলা দেবো এতে, তা নাহলে একটা বাজে গন্ধ ছাড়ে চিকেন কষা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন হলো এক্সাম? ভালো হয়েছে। এত লেট হলো কেন বেটা? 3 ঘন্টা পেপার। ওয়েট করছিলে নাকি? আমি ভাবছি তোমার আব্বুকে বলছি ওয়েট করছে সাফিন মনে হয়। ওয়েট করনি? আড়াইটায় ছুটি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার যাবো গাপা ধুয়ে। আর তো জোরের ওয়াক নেই, জোর কাজা হয়ে গেল। হ্যাঁ, যাবো গাপা ধুবে তো ধুয়ে নাও, ধুয়ে একটু রেস্ট করো। কি চলছে এখানে? ওই দেখো, এইটা হচ্ছে আমাদের ঘরের সব থেকে ঘন বিড়াল, সব থেকে বড়ই বিড়ালটা। এসে গোল্ডি নামের, আমরা দিয়েছি গোল্ডেন কালারের না, ওই জন্য এর নাম গোল্ডি দিয়ে দিয়েছি। কিউটস, আর দেখতে খুব সুন্দর। আর ঘুমাই 24 ঘন্টার মধ্যে মনে হয় 18-20 ঘন্টা ঘুমাই, বল আফিফা? হ্যাঁ। আর আমার মেয়ের তো খুব ফেভারিট বিড়াল, আমাকে বলে বলে অস্থির হয়ে যায় যে মা বিড়াল পোষো। আমার খুব ওই পটি করে দেয় না, ওগুলো খুব ঘেন্না লাগে। তা নাহলে দেখতে তো খুবই ভালো লাগে। হ্যাঁ, আর ইনার আর একটাও কর্ম আছে এখানে আমাদের সোফা। হ্যাঁ, কেমন করে দেখছে দেখ না, ওর নামে বলছি বলে। এই যে এখানে সোফাগুলো এসে পুরো নুচে পুরো প্রিন্ট করে দিয়েছে, ফুটি করে। এগুলো ওরই কাজ, সব এরকম কাণ্ড করেছে। আমার এত ভালো সোফাটাকে নষ্ট করে দিয়েছে, বদমাইশ। আর এখানে চেয়ারগুলো তো নতুন আনা হয়েছে, কিন্তু টেবিলটা অনেক পুরনো। টেবিলটা আমরা এখন নিচে তলায় থাকতাম না, আমার শাশুড়ি মায়ের হাতের।
এই টেবিলটাকে আমি আগের বার যখন এসেছিলাম ঘষে পরিষ্কার করেছিলাম, আমার শ্বশুরমশাই উপরে তুলেছে এটাকে। এটা কোথাও অন্য কোথাও রাখা ছিল, নিচে তো রাখা ছিল না, অন্য কোথাও রাখা ছিল, ওটাকে ভালো করে পরিষ্কার করে আমি এটার উপর এটা দিয়েছি। আমি বলেছিলাম যে আব্বা অন্য টেবিল আনা হোক, আব্বার সে এটাই পছন্দ, মানে শাশুড়ি মায়ের স্মৃতিটা জড়িয়ে আছে না এর সঙ্গে, তো ওটা একটা মায়া রয়ে গেছে। যাই হোক, আমার এখানে ময়দাও ছেনে রাখা আছে, ময়দা অনেকক্ষণ হলো ছানা হয়ে গেছে, এখন তো 4:05 বাজছে ধরুন। এই যে, আর এখানে চিকেনটাও হয়ে এসছে, একটুখানি দমে বসিয়ে রেখেছি, চিকেন আলু কষা করছি, বাস বাকি সব হয়ে গেছে। ফলমূল কাটা হয়ে গেছে। আজকে এত জলদি করে নিলাম কেন কি আব্বার ইফতারিটা যাবে এতে, দোকানে যাবে। এবারে 4:30 বেজে গেছে, আব্বার খাবারটা বেড়ে দিই। এই যে এখানে করেছি দুধ চিড়ে নারকেল দিয়ে করি, খুব মজা লাগে এটা খেতে। ছোলা করেছি আর ফলমূল আছে, চিকেন আর পরাঠা, ব্যাস। আব্বা আবার ইফতারিটা একদম বেশি করতে চায় না, অল্প করে করে, নাকি তারাবির নামাজ পড়তে হয় না, ওর জন্য। হয়ে গেছে সমস্ত খাবার প্যাক। এইটাতে আমার তরমুজটা ঠিকঠাক আঁটছিল না, তরমুজটা আবার এতে করলাম, এতে কলাটা দিলাম, সব ভালো করে প্যাক হয়ে গেছে, আবার বন্ধ করে দিয়েছি। আসলে এখানে থাকছি না বলে আমার কাছে জিনিসপত্র এখানে কম না, ওর মধ্যে আমাকে মানে জোগাড় করে দিতে হচ্ছে। এইগুলো সব ঠান্ডা আছে, এগুলো তলায় দিই, আর এই চিকেনটা গরম আছে, চিকেনটা উপরটাতে দিই, তা নাহলে নিচে থেকে যদি গরমটা পাই বাকি সব খাবারগুলো ফলমূলগুলো সব গরম হয়ে যাবে। আর এটাতে ভরে দিই, আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসবে দোকানে। সব ভরে খাবার রেডি করে দিয়েছি, দেখি এবার ওকে বলি নিয়ে যাবে। নিয়ে যাও। কেন? একটু আগেই যেতে, আমার মাইকটাও নিয়ে যেতে, তাহলে এইটুকু তো করেই দিতে পারো না তুমি। এটাই তো কালকে পড়ে গিয়ে ভেঙে গেল। ওরে ভেঙে কি গেল? আরে ভেঙে গেছে, দেখবে কাজ হয় না, এটা আমি লাগালে না, এখানে একটা ব্লু লাইট জ্বলে, লাইটটা কই নেই। সাফুন ওঠো বেটা, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, 5টা বাজছে, নামাজ পড়বে, ওঠো। আর এইবারে ইনশাল্লাহ আমি আমার আর্টের সব জিনিসপত্রগুলো নিয়ে যাব, কেন কি পুরো ঘর আমার সুন্দর করে গুছানো হয়ে গেছে, রাখার অনেক জায়গাও হয়ে গেছে এখন, এবারে আমি নিয়ে যেতে পারি এগুলোকে। আর এখন আপাতত আমি এখন উজুটা করে নামাজ পড়ি যাই। আফিফা একটু এসো, অনেক হচ্ছে এবার টাইম, প্রায় 5:30 বেজে গেছে। আমি ফটাফট, আমার তো সব কিছু করা আছে, খালি আমি পরোটা কটা শেখবো, সব কটাও তো শেখবো না। কটা খাবে তুমি পরোটা? একটা। সাফিন কটা পরোটা খাবে বেটা? তটাই শেখবো আমি, বেশি শেখবো না। কি মাইক্রোওভেন নেই না এখানে, আর যে গরম করে খাবো তার উপায় নেই। 3টে খাবে, আচ্ছা। আমি একটা, তোমার আব্বু একটা, 3টে 6টা। তারপর আলহামদুলিল্লাহ এখানে মাগরিবের আজান হয়ে গেছিলো, আমরা সবাই ইফতারি করে নিয়েছিলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটা কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে এখন বসে বসে ভিডিও এডিট করছিলাম, এসে সকাল থেকে আমাদের ঘরে এখানে ঘুমাচ্ছে, মাঝে আর গেছিল মনে হয় কোথাও খেয়ে দিয়ে এসে আবার ঘুমিয়ে গেছে। সকাল থেকে চলছে এর ঘুম, এখানে শেষ হচ্ছে না ঘুম, কিচ্ছু করে না, চুপচাপ বসে ঘুমিয়ে চোখগুলো কেমন ফুলিয়ে নিয়েছে দেখুন, ফুলো বিড়াল কোথাকার। কি চা বানাচ্ছ ফিফা? কফি বানাচ্ছ? এখানে খেলা দেখছে বসে বসে, ব্ল্যাক কফি, তাহলে আমাকেও একটু দিও, হাফ কাপ। যা একটা আছে ফ্রিজে বোতল। খুব বেশি তেতো করে দাওনি তো? দেখি একটু চেখে দেখি, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ ও বোবা তো, এই বিড়ালটা আমাদের বোবা, জানো না তুমি? ওর জন্য তো মুখে কোনো আওয়াজ নেই বেচারার, চুপচাপ ঘুমায় শুয়ে। কফিটা খাই,
কফি শেষ হয়ে গেছে, এবার উঠি। সেমিফাইনাল জিতে গেছে। জিতে গেছে, চলো। ফাইনাল কবে? 9 তারিখ ফাইনাল। 9 তারিখ। 9 তারিখ। 10 তারিখ এক্সাম। ভালো। এক্সামটা কেমন হবে আমি তোমার বুঝতেই পারছি। এই একটা হচ্ছে খেলা, হ্যাঁ খেলা পাগল। আরে খেলা হলেও এক্সাম সব ভুলে গিয়ে বসে থাকছে। ক্রিকেটের নেশা। ক্রিকেটের নেশা নয়, দেশপ্রেমী নয় নয়। যাই, এবার আমি তারাবিটা পড়ি।